জগতের সম্পর্ক আলোচনা করতে গেলে যে প্রশ্নটি উঠে আসে তা হলো জগৎরূপ কার্যের উপাদান ও নিমিত্ত কারণ কি? এই প্রশ্নের উত্তর হলো ব্রহ্ম। কারণ অদ্বৈত মতে ব্রহ্ম ভিন্ন অন্য কোনো পদার্থ স্বীকৃত নয়। কিন্তু জগৎ ও ব্রহ্মের সত্তা হলো বিষম। কারণ তোমরা আগেই জেনেছ যে জগতের সত্তা হলো ব্যবহারিক এবং ব্রহ্মের সত্তা হলো পারমার্থিক। আর বিষম সত্তা বিশিষ্ট দুটি পদার্থের মধ্যে উপাদান উপাদেয় ভাব থাকা সম্ভব নয়। উপাদান অর্থাৎ উপকরণ এবং উপাদেয় অর্থাৎ উপাদান দিয়ে যা তৈরি হয়, এই দুটি সব সময় সমসত্তা বিশিষ্ট হয়। কারণ উপাদান কারণই উপাদেয় কার্যে পরিণত হয়। আর যদি বলা হয় যে ব্রহ্ম জগৎ রূপে পরিণত হয়, তাহলে ব্রহ্মের অপরিবর্তনীয়তা প্রমাণ করা সম্ভব হবে না। তাই এখন প্রশ্ন হলো, অদ্বৈত বেদান্তে ব্রহ্মকে কেন জগতের উপাদান কারণ রূপে স্বীকার করা হয়েছে? এই প্রশ্নের উত্তর অদ্বৈত তত্ত্বে নিহিত রয়েছে। অদ্বৈত বেদান্তে দুই প্রকার উপাদানের কথা বলা হয়েছে, পরিণামী উপাদান ও বিবর্ত উপাদান। সমসত্তা বিশিষ্ট দুটি পদার্থের মধ্যে যখন উপাদান উপাদেয় ভাব থাকে, তখন ওই উপাদানকে বলে পরিণামী উপাদান। পরিণামের ক্ষেত্রে উপাদান ও উপাদেয় উভয়ই সৎ হয়। যেমন ধরো দুধ ও দই। দুধ হলো উপাদান এবং দই হলো উপাদেয়। এরা উভয়ই সৎ। অন্যদিকে উপাদেয় যদি উপাদান অপেক্ষা ন্যূন সত্তা বিশিষ্ট বা নিম্ন সত্তা বিশিষ্ট হয়, তবে সেই উপাদানকে উপাদেয়ের বিবর্ত উপাদান বলা হয়। উদাহরণস্বরূপ, জগৎ ব্রহ্ম অপেক্ষা ন্যূন সত্তা বিশিষ্ট হওয়ায় ব্রহ্মকে জগতের বিবর্ত উপাদান বলা হয়। অর্থাৎ জগৎ হলো ব্রহ্মের বিবর্ত। তাহলে এখন নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে ব্রহ্ম জগতের উপাদান কারণ, কিন্তু পরিণামী উপাদান নন, বিবর্ত উপাদান। আর জানো তো, এই বিবর্ত উপাদানকে বিবর্ত কারণও বলা হয়। অদ্বৈত মতে নিজ স্বরূপের কোনো হানি বা পরিবর্তন না ঘটিয়ে যে উপাদান নিজেকে অন্য রূপে প্রতিভাত করায়, সেই কারণকে বিবর্ত কারণ বলা হয়। যেমন অন্ধকার স্থানে দড়িকে সাপ ভেবে ভুল করলেও দড়ি কিন্তু আসলে সাপে পরিণত হয় না, দড়ি দড়িই থাকে। দড়ি নিজ স্বরূপের কোনো হানি বা পরিবর্তন না ঘটিয়ে দ্রষ্টার সামনে উপস্থিত হয়। এরকমই ব্রহ্ম নিজ স্বরূপের কোনো হানি বা পরিবর্তন না ঘটিয়ে জীবের সামনে জগৎ রূপে উপস্থিত হন। এই কারণেই ব্রহ্ম হল জগতের বিবর্ত কারণ। আশা করি এতক্ষণে তোমরা বুঝেছ যে জগৎ হলো ব্রহ্মের বিবর্তিত রূপ। এখন দেখো এই বিবর্তের তিনটি স্তর বর্তমান। সেগুলি হলো ঈশ্বর, হিরণ্যগর্ভ ও বৈশ্বানর বা বিরাট। সূক্ষ্ম অব্যক্ত ব্রহ্ম হলেন ঈশ্বর। সৃষ্টির ব্যক্ত সূক্ষ্ম উপাদান সমষ্টি হলেন হিরণ্যগর্ভ, আর বৈশ্বানর হলেন স্থূল আকারে ব্যক্ত সব বস্তু
ও জীবের সমষ্টি। এখন আমরা ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। সেটি হলো শঙ্করাচার্য কেন জগৎকে মিথ্যা বলে অভিহিত করেছেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শঙ্করাচার্য মিথ্যার দুটি লক্ষণের উল্লেখ করেছেন। প্রথমটি হলো যা অবাধিত নয়, অর্থাৎ যা বাধিত তাই মিথ্যা। ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞানের দ্বারা জগৎ বাধিত হয়, অর্থাৎ জগৎ অবাধিত নয়। সুতরাং এই লক্ষণটি অনুযায়ী জগৎ মিথ্যা। মিথ্যার দ্বিতীয় লক্ষণটি হল যা সদসৎ বিলক্ষণ, অর্থাৎ অনির্বচনীয়, তাই মিথ্যা। বিলক্ষণ কথার অর্থ হল ভিন্ন। যা সৎ বা অসৎ থেকে ভিন্ন, অর্থাৎ যা সৎ নয় আবার অসৎ নয়, তাই সদসৎ বিলক্ষণ এবং সেটি মিথ্যা। জগৎ ব্রহ্মের ন্যায় চূড়ান্তভাবে সৎ নয় এবং শশশৃঙ্গ, বন্ধ্যাপুত্র ইত্যাদির মতো চূড়ান্তভাবে অসৎ নয়। তার মানে এই লক্ষণটি অনুযায়ীও জগৎ মিথ্যা। এই কারণেই শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলে অভিহিত করেছেন। তাহলে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক কিরূপ সে বিষয়ে তোমরা ডিটেলসে ধারণা পেলে। পরবর্তীতে ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক বিষয়ে তোমরা বিস্তারিতভাবে জানবে।